হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইটি কাপল স্টোরি। থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো ভিডিওটা কিসের আর আমরা কাদের বাবা মা হওয়ার কথা বলেছি। না, এখনও সত্যিকারের বাবা মা হওয়ার সময় বা সুযোগ কোনোটাই হয়তো আমাদের আসেনি, বাট আমরা ফার্স্ট টাইম কার্তিকের বাবা মা হওয়ার অনুভূতি পেয়ে গেছি। কিন্তু সেদিনই আমি ভুবনেশ্বর থেকে বাড়ি গেছিলাম, তো বাবা মায়ের সাথে বসে গল্প করছিলাম। হঠাৎ কানে এলো বাজনা আর বোমের আওয়াজ। তো আমাদের আর বুঝতে দেরি হলো না কি তিনি এসেই গেছেন, কারণ আমরা আগের থেকে একটু একটু হিন্ট পেয়েছিলাম কি তিনি আসবেন আমাদের বাড়ি। তো দাদু ঠাকুমা অলরেডি একটু একটু প্রিপেয়ারও ছিল নাতিকে আহ্বান জানানোর জন্য। তারপর আর কি বাইরে বেরিয়ে দেখি সত্যিই তিনি জেঠুদের কোলে চেপে একেবারে বাদ্য বাজনা সহকারে নিচে নিচে আমাদের বাড়িতে প্রবেশ করছে। আগেই বললাম তোমাদের, আমাদের কাছে হিন্ট ছিল কি আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে। তো আমরা মনে মনে কিছুটা তো প্রিপেয়ার ছিলাম কোথায় পুজো হবে, কিভাবে পুজো হবে। তো আমরা ওই জন্য ওই দিন বাড়িও চলে গেছিলাম। আমরা এই আসার টাইমটা মিস করতে চাইনি। ঠাকুমা তো অলরেডি রেডি হয়েই ছিল। নাতিকে দেখে আনন্দে আপ্লুত হয়ে জলের ঝাড়া দিয়ে নাতিকে একদম ঘরে আহ্বান জানালো। ব্যাস, তারপর নাতি চলে গেল একেবারে আমাদের ওপরের তলায়, কারণ ওখানেই আমাদের পুজোটা হবে। জানো তো, আমরা তো ছেলেকে নিয়ে আনন্দে আত্মহারা। তো বড় ছেলেকে বাড়িতে ঢোকাতে না ঢোকাতে আমরা এবার সত্যিই সারপ্রাইজ হয়ে গেছিলাম। এটার একটুখানি হিন্টও আমাদের কাছে ছিল না। আবার বাইরে বেরিয়ে এসে দেখি কি একজন আসতে না আসতেই আর একজনও এসে গেছেন। একই সাথে এক নয়, দু ছেলের বাবা মা হয়ে গেছি আমরা। হঠাৎ দেখলাম আমার হাজব্যান্ডের বন্ধুরা তারাও কোথা থেকে একটা কার্তিক ঠাকুর নিয়ে এসে হাজির। এসে দেখলাম তিনি আবার আমাদের বাড়ির গেটের সামনে ওয়েট করছেন, আর তার আসার আনন্দে বাড়ির বাইরে প্রচণ্ড বাজি ফাটছে। তখন মা জেঠিমারা সবাই বলতে স্টার্ট করলো আমাকে আর হাজব্যান্ডকে, ও কার্তিকের মা বাবা, তোমাদের ছেলে যে গেটে দাঁড়িয়ে ওয়েট করছে তাকে বাড়ি নিয়ে যাও। ব্যাস, তারপরে আর কি বাবা চলে এলো। তারপর ছেলেকে একেবারে কোলে নিয়ে আবারও চলে গেল তার দাদার কাছে। হ্যাঁ, দাদা তো হবেই বলো, যতই হোক 5 মিনিট আগে হলেও তো আমাদের বাড়ি এসেছে। তো এখন সে যাচ্ছে সে তার দাদার কাছে। তারপর আমরা তাকে নিয়ে চলে গেলাম ওপরের তলায়। দেখো, আমি সাথে সাথে যাচ্ছি ধূপ দেখিয়ে দেখিয়ে, যতই হোক আমাদের কাছে তো ভগবান বলো। আর সামনে ঠাকুমা যাচ্ছে জলের ঝাড়া দিয়ে। ব্যাস, বাবা গিয়ে তাকে রেখে দিল একেবারে দাদার পাশে। দেখো কি সুন্দর লাগছে দুজনকে। দুটো কার্তিকে এত সুন্দর হয়েছে না। আর দুটো কার্তিক দু রকমের, একজন মুকুট পরা আর একজন একদম নাকড়াই জুতো পাগড়ি সমস্ত কিছু পরে আমাদের বাড়ি এসেছে। আর ঠাকুমা তো অলরেডি দাদাকে মুরকি বাতাসা খেতে দিয়ে দিয়েছে, তো ভাইয়ের জন্য আনতে যাচ্ছে। আর নয়তো কি বলবো, শেয়ার করে নাও, ভাই তো শেয়ারিং তো শিখতেই হবে। তারপর আমি ভালোভাবে ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম আর মনে মনে অনেক খুশি হয়েছিলাম। জানো তো, ছেলেদের বলছিলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের আদর আপ্যায়ন করার, আনন্দ দেবার। যদি কিছু ভুল হয় প্লিজ মার্জনা করে দিও। জানো তো, বাড়িতে কার্তিক ঠাকুর আসার এক্সপিরিয়েন্স আমার আগেও হয়েছে, বাট সেবার আমি ছিলাম পিসি। বাট প্রথমবার তো মা হলাম বলো, যতই হোক একটা আলাদাই অনুভূতি। ব্যাস, সেদিনের মতো শেষ। এবার নেক্সট দিন মানে পুজোর দিনের পালা। বাট কোথাও না এত কিছুর মধ্যে একটু তো মন খারাপ আমার হয়েই গেল ভিডিওটা এডিট করতে গিয়ে। কারণ জানো তো, পুজোর দিন ছেলেদের পুজোর জন্য এত ব্যস্ত হয়ে গেছিলাম কি কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। আর তখন অ্যাকচুয়ালি ভাবিও নি কোনো দিন এরকম ব্লগ করব বা ব্লগের মধ্যে এগুলো শেয়ার করব। বাট ছোটো ছোটো কিছু স্মৃতি হিসাবে ফটো তুলে রেখেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন ছেলেদেরকে ভালোভাবে রেডি করে আলপনা দিয়ে খুব ভালোভাবে পুজো হয়েছিল। শুধু কিন্তু ঠাকুরই নয়, আমরাও খুব ভালোভাবে সেজেছিলাম। আমরা ওই দিন শাড়ি আর পাঞ্জাবি পরেছিলাম। যতই হোক বাবা মা বলে কথা। জানো তো, এই শাড়ি আর পাঞ্জাবিটা না আমি আমার বাড়ি থেকে পেয়েছিলাম। আর আমরা একা নয়, নাতির জন্যও কিন্তু মামার বাড়ি থেকে প্রচুর গিফট এসেছিলো। আর মামার বাড়ি থেকে মামা মামিমা বড় দাদা দিম্মি দাদু সবাই এসেছিল। পুজোয় এখানেই আছে, দেখো পিছনে বসে আছে। জানো, বাড়িতে না আরও অনেকে এসেছিল, পাড়া প্রতিবেশী, বাবার বন্ধু বান্ধব, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব, অনেকে। বাট আমার তো আর সেসব কিছু ভিডিও করা হয়ে ওঠেনি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর হ্যাঁ, আমার জ্যান্ত কার্তিকও এসেছিল, আমার ভাইপো। এই দেখো, ওর সাথেও একটা ফটো তুলে নিয়েছি পুজোর মধ্যেই। ব্যাস, পুজো চলছে। তারপর আস্তে আস্তে সেই দিনের মতো পুজোর সমাপ্তি ঘটলো। যারা এসেছিলো সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। বাট দুর্ভাগ্য, আমি কিছুই দেখাতে পারলাম না।
পুজোর দিনটা তো ভালোভাবেই কাটলো, পুজোও খুব ভালোভাবে হয়েছিল। বাট এবার নেক্সট দিনের পালা মানে বিসর্জন। জানো তো অনেকেরই না বাড়িতে নিয়ম আছে কি কার্তিক ঠাকুর রেখে দেওয়া যায়, বাট আমার শ্বশুর বাড়িতে এরকমই নিয়ম ছিল কি কার্তিক ঠাকুর পুজো হয়ে গেলে আমরা ঠাকুরকে বিসর্জন দিয়ে দেবো, ব্যাস আর কি। তো আমি মা জেঠিমা সবাই এসেছিলো ওই দিন, যেরকমভাবে বলছিল সেইভাবেই দুই ছেলেকে বরণ করে নিলাম। ফার্স্টে মিষ্টি কলা, আমি ঠিক না নিয়মগুলো জানি না, আমাকে যেরকম বলেছিল আমি ঠিক সেইভাবেই করেছিলাম। আমি একটা একটা করে জিনিস নিয়ে বরণ করছিলাম আর তারপর সেটা পিছনের দিকে ছুঁড়ে দিচ্ছিলাম, তারপর কেউ না কেউ সেটা কুড়িয়ে নিচ্ছিল। তারপর উত্থান থালা দিয়ে বরণ করে নিলাম আমার দুই ছেলেকে। বরণের পালা শেষ। এবার দুই ছেলেকে একটু করে মিষ্টি খাইয়ে দিলাম আর হাতে একটা করে মিষ্টি দিয়ে দিলাম। জানো তো যদি রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে যায় তাহলে খেয়ে নিতে পারবে। তারপর ফার্স্টে জল খাওয়ালাম, তারপর দুজনকে একটুখানি দুধ খাওয়ালাম। দুধ খাওয়ানোর পর জানো তো আবার মুখে একটু পানও দিয়ে দিলাম। আসলে আমি না ঠিক জানি না, হয়তো এগুলো নিয়ম, আমাকে ঠিক যেরম যেরম বলেছিল মা জেঠিমারা আমি ঠিক সেরকমই করেছিলাম। তো পান টান খাওয়ানো হয়ে যাওয়ার পর দুজনের মুখটা আবার একটু আঁচল দিয়ে মুছিয়ে দিলাম। তারপর জেঠিমারা বলল আমাকে ধান দুব্বো দিয়ে ছেলেকে আশীর্বাদ করতে। বাট আমি আর কি আশীর্বাদ করব বলো, ওরাই তো উল্টে আমাকে আশীর্বাদ করবে। তাই জন্য আমি ওদের কাছ থেকে সবার জন্য আশীর্বাদ চেয়ে নিলাম আর বললাম কি আমাদের দুজনকে কর্মে অনেক উন্নতি দাও আর আশীর্বাদ করো আমরা যেন বাড়ির সবাইকে ভালো রাখতে পারি আর সবাই যেন অনেক ভালো থাকে। তারপর লাস্টে একটু প্রণাম করে বিদায় জানালাম। খুব মন খারাপ লাগছিল জানো তো। এটাই ছিল আমার লাইফের প্রথম কার্তিক পুজোর ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, প্রথম ভিডিও করছি তো তাই আমার ভুল ত্রুটি প্লিজ মার্জনা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, এবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।